যুদ্ধ প্রায় শেষ হয়, আর সেই সময় আমাদের সামনে আর একটা নতুন বিপদ এসে পড়েছে। তো আজকে জানি সেই নতুন বিপদটা কি। এই নতুন বিপদটা হচ্ছে কোভিড ভাইরাসের নতুন ভেরিয়েন্ট। কোভিড ভাইরাস, যা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যেটা আমাদের কাছে করোনা ভাইরাস নামেও খুব পরিচিত। এতটাই পরিচিত যে নিজেদের কাছের লোক বা নিজেদের রিলেশনের থেকেও আমাদেরকে দূরে করে দিয়েছিল। তো এই কোভিড ভাইরাস বা করোনা ভাইরাস, এই যে নতুন ভেরিয়েন্ট, সেটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো বা আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই। এই নতুন ভেরিয়েন্টটা কি, এর লক্ষণ কি, কতটা মারাত্মক এটা, আর কিভাবে এটা থেকে আপনি বাঁচবেন। তো আসুন উইজডম লাইব্রেরি চ্যানেলে এই সব কিছু নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আর আপনাদের জন্য এটা আমরা বাংলায় বানালাম। আমাদের কাছে অনেক মেসেজ আসে বাংলায় বানানোর জন্য, সো এটা আপনাদের সঙ্গে বাংলায় আমরা শেয়ার করছি। তো এই যে নতুন ভেরিয়েন্ট, এটা 2023 সালে ওমিক্রন নামে পরিচিত ছিল আমাদের কাছে, আর সেটাই এখন সক্রিয় হয়ে 2025-এ আমাদের কাছে এসছে নতুন নামে JN1। তো এই JN1 যে নতুন ভেরিয়েন্টটা এসছে, এটা কতটা মারাত্মক সেটা আজকে আমরা ডিসকাশন করব। তো এর লক্ষণগুলো আমরা আগে জেনে নিই। এর লক্ষণগুলো হচ্ছে নর্মাল সর্দি কাশির মতোই বা ঠান্ডা লাগার মতোই গলায় ব্যথা হওয়া, গলার মধ্যে একটু কিচকিচে ভাব পাওয়া, সকালবেলায় ভোরবেলায় প্রোডাক্টিভ কাফ হওয়া, তার সঙ্গে কাশি, অসহ্য পরিমাণে গায়ে হাত পায়ে ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, তার সঙ্গে কিছু কিছু লোকের ডায়রিয়া হচ্ছে, আর কিছু কিছু লোকের হতে পারে কি খুব বেশি কাশির সঙ্গে কফ হচ্ছে, আর খুব নর্মাল গ্রেডের, মানে একদম 103-4 নয়, 100-101 এই গ্রেডের জ্বর থাকছে, যা একটু কাঁপুনি দিয়েও আসতে পারে। তো এইগুলো হচ্ছে লক্ষণ। কতটা মারাত্মক এটা আপনাদের সবাইকে বলে রাখি। একটা খুব ভালো খবর হচ্ছে, এটা ডেডলি নয় কিংবা সেরকম মারাত্মক পর্যায়ে পৌঁছায়নি এখনো। এটা নর্মাল জ্বর বা সর্দি কাশির মতোই হচ্ছে। খুব একটা ভালো খবর হচ্ছে, যেমন 2023 সালে ওমিক্রন ছিল, ওমিক্রনের কাছ থেকে তার যে কোভিডের যে স্পেশাল পাওয়ারটা, যেটা আমাদের ফুসফুসে গিয়ে অ্যাটাক করতো, সেই পাওয়ারটা কেড়ে নেওয়া হয়েছে। কেড়ে নিয়ে সেই ওমিক্রন কি করে, আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলে, যেটাকে আমরা আপার শ্বাসতন্ত্র, সেই পর্যন্ত এটা সীমিত থাকে, তার নিচে ফুসফুস পর্যন্ত যেতে পারে না। যার জন্য এটা আমাদের কাছে খুবই একটা ভালো খবর। ঠিক সেমনি যে নতুন ভেরিয়েন্ট JN1, সে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্তই থাকতে পারে, তার নিচে নামতে পারে না, যেটা আমাদের কাছে একটা খুব ভালো বিষয় যে তার নিচে না নেবে লাংসকে সংক্রমিত করতে পারে না, বা লাংসের মধ্যে কোনো নিউমোনিয়া তৈরি করতে পারে না। এটা একটা ভালো জিনিস, যার জন্য বেশিরভাগ লোককে যেটা হসপিটালাইজড হতে হয় না। এটা ঘরের মধ্যেই একটু সচেতনতা থাকলে এটা থেকে বাঁচা যায়। আচ্ছা, বিশেষ করে বাচ্চা আর যারা একটু বয়স্ক বা যাদের কোমরবিডিটিস আছে, তাদেরকে একটু সচেতন থাকতে হয়, কারণ এটা হতে পারে কি খুব মারাত্মক নয়, কিন্তু খুব তাড়াতাড়ি এটা স্প্রেড করে, খুব তাড়াতাড়ি ছড়ায়। তো কিভাবে বাঁচবেন এটা থেকে কিভাবে বাঁচা যায়, কিছু সচেতনতা অবলম্বন করলে এগুলো বাঁচা যায়। যেমন প্রথম যেটা হচ্ছে, যখনই আপনি কোনো ভিড় জায়গায় থাকবেন, কোনো গ্যাদারিংয়ে থাকবেন, তখন মাস্ক অবশ্যই ব্যবহার করুন, আর খুব ঘন ঘন হাত ধোবেন। হাত ধোয়ার 7টা স্টেপ আছে, যেগুলো আপনি ইন্টারনেটে এখন পেয়ে যাবেন, কিংবা পরে আমি হয়তো নতুন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। খুব ঘন ঘন হাত ধোবেন, সাবান ব্যবহার করুন, হাত ধোন, কারণ আমাদের হাতের মধ্যে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, যেগুলো আমাদের নাক মুখের দ্বারা ভেতরে যায়, যার জন্য আমাদের বিভিন্ন রকমের রোগ পায়। তো হাত খুব ভালোভাবে ধোবেন। যদি আপনাদের কারো মনে হয় যে কারো এই ভাইরাসটা অ্যাট্যাক হয়ে গেছে, তারা চেষ্টা করবেন নিজেকে তো আইসোলেট রাখার, যে তাদের দ্বারা যেন অন্য কারো না ছড়ায়। যদি কারো কাশি হয়, কাশি হলে কখনোই এইভাবে কাশবেন না। কাশি হলে সবসময় নিজের আপার আর্ম ব্যবহার করুন, যেটা
এইভাবে কাশার চেষ্টা করবেন, কারণ এই জায়গাটা চট করে কারো সংস্পর্শে আসে না। তো এরকম কিছু কিছু সচেতনতা অবলম্বন করলে এটা থেকে আমরা বাঁচতে পারি। তো আপনাদের জন্য একটা ছোট সচেতনতামূলক একটা বার্তা দিলাম। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদিও এটা খুব তাড়াতাড়ি স্প্রেড হয়, সেই জন্য আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর অনেক জায়গায়, আর ভারতও এটা খুব তাড়াতাড়ি সংক্রমিত হচ্ছে, সবাই খুব ছড়াচ্ছে। তবে এটা নিয়ে কোনো প্যানিক করার দরকার নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।